আজকে কি বলুন তো? ভূত চতুর্দশী। এমনই এক ভূত চতুর্দশীর রাতে বিশাল তোড়জোড় চলছিল পরের দিনের কালী পুজোর। আর চারতলায় আমাদের আড্ডা। আশালতা একটু বেঁকে বসেছিল, কিন্তু কনক চাপার কথায় সেও রাজি হয়ে গেছিল। অনেক অপেক্ষার পর অবশেষে আশালতা এলো। নীলা চলে যাওয়ার পর এই প্রথম ওকে হাসতে দেখলাম। কি ব্যাপার, এত সেজে গুজে? কোনো ভালো খবর আছে নাকি? বল বল বল, নতুন কিছু নাকি? আর দেখ, নীলা দেখা পেয়েছে মনে হয়। সত্য? তুই কি করে জানলি? দেখ, তোরা খুব ভালো করেই জানিস ভগবান কিংবা ভূত কোনো কিছুতেই সেরকমভাবে আমার কোনো দিন বিশ্বাস ছিল না, বরং অবজ্ঞা ছিলই বেশি। কিন্তু নীলার ব্যাপারটা কোথাও গিয়ে আমি মানতে পারিনি, এমনকি তোদেরকেও সেভাবে খোলসা করে বলতে পারিনি। কিন্তু যেদিন ওর ওই নিথর দেহটা দেখলাম, আমি মেনে নিতে পারছিলাম না যে ওর মতো ব্রাইট একটা মেয়ে যে আছে থেকে নেই হয়ে যেতে পারে। বাস্তবটাকে মেনে নিতে পারছিলাম না বলে পড়া বাস্তবের পিছনে ছুটছিলাম বলতে পারিস।